দেখো, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর কোষে দেখি 9.3, যে পাঠটাকে বলা হয় করণী। এই অধ্যায়টার কথা শুনলেই মনে একটা আলাদা একটা এনার্জি চলে আসে, জোশ চলে আসে। এবার শিক্ষার্থীদের প্রশ্ন, স্যার জোশটা কিসে? জোশটা এইটাই যে প্রশ্নগুলো অঙ্কগুলি সত্যি আয়তনে বড় হলেও একদম সোজা, ভাবতে পারবে না কত সোজা। আর আর এখন অনেকেই বলে থাকে যে এই সুকুমার স্যারের ক্লাস মানে হচ্ছে অঙ্ককে সহজ করে দেওয়া। অনেক শিক্ষার্থীদের মুখে শুনেছি অনেক জায়গায় বলে থাকে যে সুকুমার স্যারের ক্লাস হওয়া মানে কি অঙ্ক সহজ হয়ে যাওয়া। জানি না সত্য মিথ্যা বন্ধুরা, তাই দেখো সত্যি সহজ না কঠিন না দেখলে তো আর বুঝতে পারবে না। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে, তাহলে আমি তোমাদের এটা গ্যারান্টি দিতে পারি অঙ্ক তোমাদের সহজ মনে হবে, তোমাদের সহজ মনে হতে বাধ্য। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আমরা শুরু করবো প্রথম একের দাগের 1 নম্বর অঙ্কটি। কি বলছি? m+1/m সমান দেওয়া আছে একের দাগের এর 1 নম্বর অঙ্ক। m+1/m সমান দেওয়া আছে √3। হলে পরে আমাদের কি বলছে? হলে পরে আমাদের প্রমাণ করতে বলছে। দেখো, m+1/m সমান √3 হলে প্রমাণ করতে বলছে m² + 1/m² মান কত? আমরা লিখব সুতরাং m² + 1/m² এর মান আমরা বার করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই mটাকে ধরো a, 1/m-টাকে ধরো b, তাহলে কি পাচ্ছি? a² কি পাচ্ছি? b²। তাহলে দেখো a² + b², a² + b² সূত্র হচ্ছে a + b² -2ab। আরেকটা সূত্র হচ্ছে a - b² + 2ab। এবার শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো, প্লাস না মাইনাস? একটা সূত্র প্রয়োগ করলে হবে? উত্তর হচ্ছে না। মনে রাখবে, যখন তোমাদের প্লাসের সূত্র দেওয়া থাকবে তখন তোমাদের প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে কি আছে? a + b, তাহলে a + b, a বলতে কি বোঝাচ্ছে আমরা? a বলতে m, প্লাস b বলতে কি আছে? 1/m। a বলতে m, b বলতে 1/m, এর কি দিব? হোল স্কয়ার, b হোল স্কয়ার। এবার আমরা কি লিখব? মাইনাস, সূত্রে কি আছে? মাইনাস আছে, মাইনাস দিলাম, 2 আছে 2 লিখলাম। কি আছে দেখো এখানে? a বলতে এখানে আমরা লিখছি m, কি লিখবো আমরা? m। b বলতে কি লিখবো আমরা? b বলতে লিখবো এখানে আমরা 1/m, কারণ আমরা 1/m কে কি ধরেছি? b ধরেছি, তাই 1/m আমরা লিখবো। এই m কি করবো? কেটে দেবো। দেখো m+1/m, m+1/m কত আছে? √3, আমরা লিখবো √3। লিখলাম √3, স্কয়ার দিলাম স্কয়ার, মানে 2 লিখলাম। √3 সাথে √3 গুণ করলে কত হয়? 3 - 2। দেখো √3 সাথে √3 গুণ করলে কি হয়? রুট উঠে যাবে, শুধু সংখ্যা বসবে। মাইনাস কত আছে? 2 লিখলাম। 3 থেকে 2 বাদ যত হয় 1। তাহলে এটা হচ্ছে আমাদের একের এর 1 নম্বর উত্তরটি। এবার দেখো আমরা করবো একের এর 2 নম্বর অঙ্কটি আমরা তুলব। একের এর 2 নম্বর অঙ্কটি আমরা খাতা তুলব। এবার দেখো এখানে আমাদের যখন 2 নম্বর অঙ্কটি করব, আবার আমাদের কিন্তু একের 2 নম্বরটা দেব, দিয়ে m+1/m আবার তুলে নেব, সমান √3 লিখব। এবার অঙ্কটি কি বলছে? মূল অঙ্ক বলছে শিক্ষার্থী বন্ধুরা m3। কি বলছে? m3 + 1/m3, m3 + 1/m3 লিখলাম। তার মানে এটা যদি a ধরে এটা কি হবে? b। তাহলে কি আছে? a³ + b³। a³ + b³ এর সূত্র আমরা জানি a + b হোল কিউব -3ab ইন্টু a + b। আরেকটা সূত্র আছে a + b ইন্টু a স্কয়ার মাইনাস ab + b স্কয়ার। এবার তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটি হচ্ছে মান নির্ণয়, এই সূত্রটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এই সূত্রটি হচ্ছে মান নির্ণয় সূত্র, এটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এই সূত্রটি মান নির্ণয়, এই সূত্রটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। এই সূত্রটি মান নির্ণয়, এই সূত্র উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমরা মান নির্ণয় সূত্রটি আমরা লিখবো। তাহলে কি আছে? a + b, a বলতে কি আছে? m, প্লাস b বলতে কি আছে? 1/m। তাহলে কি লিখলাম? দেখো a + b, a + হোল কিউব, চলে গেছে মাইনাস, লিখলাম মাইনাস। কি আছে? 3 লিখবো আমরা 3। a বলতে কি আছে? m, লিখলাম m,
বি বলতে কি আছে দেখো 1/m, লিখবো 1/m ইন্টু এখানে ইন্টু ব্র্যাকেট কি আছে a প্লাস বি বলতে কি আছে a বলতে m প্লাস বি বলতে কি আছে 1/m। তাহলে দেখো আমাদের সূত্র প্রয়োগ হয়ে গেল। এবার দেখো m প্লাস 1/m, m প্লাস 1/m মান দেওয়া আছে কত √3, লিখলাম আমরা √3 স্কয়ার আছে কিউব আছে কিউব দিলাম চিহ্ন মাইনাস, তো m কাটা গেল 3 অক্ষে 3 লিখলাম 3 অক্ষে 3 ব্র্যাকেটটা কি আছে দেখো এখানে কি আছে ব্র্যাকেটে m প্লাস 1/m, m প্লাস 1/m এর মান কত আছে √3 লিখলাম √3। এবার দেখো তিনটা √3 মানে একটা দুটা তিনটা, আমরা প্রত্যেকেই জানি এক জোড়া √3 থেকে একটা লিখলে √টা উঠে যায়, তাই √টা একটু তুলে দিলাম, বাকি আরেকটা √3 আছে লিখলাম √3 মাইনাস 3 লিখলাম, তিনটা √3 থেকে তিনটা √3 কি করলাম বাদ দিলাম, অর্থাৎ বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করলে হয় কি হবে 0। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সোজা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভাবতে পারো এই সোজা অঙ্ক পরীক্ষা আসবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এর আগে 2024 সালে মাধ্যমিক পরীক্ষার দেখবে প্রশ্নতে এখান থেকে এই 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটি এসে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা কঠিন এবং সহজ বলে কিছু হয় না। তোমরা বই থেকে অঙ্কগুলি ঠিকঠাক করেছি কিনা, নিয়মগুলো ঠিকঠাক জেনেছি কিনা তার ভিত্তিতে প্রশ্ন করা হয়, কখনো প্রথম থেকে, কোনো মাঝখান থেকে, কোনো শেষ থেকে। তার জন্য কমন করে না পড়ে তোমরা বিশেষ করে সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে। হ্যাঁ অবশ্যই যেগুলি আসার বেশি চান্স রয়েছে সেটা বেশি করে প্র্যাকটিস করবে। কেউ কি আগে বলতে পারতো, কেউ কি জেনেছে এই প্রশ্নমালার প্রথম অঙ্ক দুটি পরীক্ষা দেবে? কিন্তু হ্যাঁ পরীক্ষা দিয়েছে। আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হলে বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলি তোমরা ঘেটে দেখবে। আবার এই প্রশ্নতে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশ্নগুলি সংখ্যাগুলি চেঞ্জ হয়ে এসেছে, এই নজিরটাও আছে। 2025 সালে প্রশ্ন দেখবে এই প্রশ্নমালাতে যে অঙ্কটা এসেছে সংখ্যা চেঞ্জ হয়ে এসেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক মুখস্থ নয়, অঙ্ক শিখতে হবে শেখার মতো করে, যাতে পরীক্ষায় প্রশ্ন যেখান থেকে আসুক না কেন তোমরা করতে পারো। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো, যারা ভিডিওটি দেখছো তারা শুরুতে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা অঙ্কগুলি খাতায় তুলে নেবে। যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তা বলবে স্যার বুঝেছি, আর যদি বুঝতে না পারো তাও তোমরা বলবে স্যার বুঝিনি। মনে রাখবে তোমাদের একটি কমেন্ট আমাকে অনেকটা উদ্দীপিত করে, অনুপ্রাণিত করে। তাহলে চলো এরপরে অঙ্কগুলি আমরা দেখছি। একদম সহজ অঙ্ক, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমরা প্রতিটি প্রশ্নমালার অঙ্ক পেয়ে যাবে। শুধু তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কোন প্রশ্নমালা সবথেকে বেশি প্রয়োজন, কোন অঙ্কগুলি প্রয়োজন তোমরা জানাবে। 2 থেকে 3 দিনের মধ্যেই হয়তো আমার মেসেজটি দেখতে একটু সময় লাগবে, দেখা হয়ে গেলেই আমি সাথে সাথে তোমাদের জন্য সেই অঙ্ক বা সেই প্রশ্নমালা থেকে অঙ্ক তোমাদের জন্য আমি ইউটিউবে আপলোড করে দেবো। দেখো এবার 2 নম্বর অঙ্ক দেখো কি বলছি 2 নম্বর অঙ্ক কি বলছে 2 এর এ। দেখো কি বলছে 2 এর এ √2 ব্র্যাকেট আছে 2 প্লাস √3, নিচে কি আছে দেখো √3 ব্র্যাকেট √3 প্লাস 1, ঠিক আছে, চিহ্ন কি আছে মাইনাস, দিলাম মাইনাস চিহ্ন, √2 লিখলাম √2, ঠিক আছে 2 মাইনাস √3 লিখলাম 2 মাইনাস √3, নিচে কি রয়েছে √3 লিখলাম √3 মাইনাস 1 লিখলাম √3 মাইনাস 1। দেখো আমরা অঙ্কটা তুলে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করবো ব্র্যাকেটটা তুলে দেবো কি হবে 2 সাথে √2 গুণ করা হয় 2√2। দেখো এই অঙ্কটির মধ্যে আমাদের কি বলছে, সরি একটু মিস্টেক হয়ে গেল, আমাদের এটা অঙ্ক নয়, আমাদের 1-এর 2 নম্বর অঙ্কটি রয়েছে। 1-এর 2 নম্বর অঙ্কটা আগে আমরা তুলবো। 1-এর 2 নম্বরটা এখানে আছে কি আছে √5 প্লাস √3 √5 মাইনাস √3, চিহ্ন কি আছে মাইনাস, √5 মাইনাস √3 √5 প্লাস √3। দেখো এইটুকু সমান সমান আছে 2 কত আছে 15, আমাদের এইটুকু আনতে বলছে, এটা আমরা আনবো, এটা আনলে আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে যাবে। √5 প্লাস √3 √5 প্লাস √3 মাইনাস √5 প্লাস √3 প্লাস √3, এটা করে আমাদের 2√15 অর্থাৎ 2√15 আমাদের আনতে হবে। তাহলে আমরা শিক্ষার্থীদের একটা লসাগু করে দিচ্ছি। দেখো
√5 মাইনাস √3 লিখলাম, √5 প্লাস √3 লিখলাম। দেখো এইটুকুর সাথে এইটুকু মিলে গেছে, বাকি আছে এইটুকু, এইটুকু দ্বারা আমরা গুণ করবো। √5 এর সাথে √5 গুণ করতে হয় 5, প্লাস কি হবে প্লাস 5 আর 3 গুণ করো 3 5 15, প্লাস কত হবে 3 আর 5 3 5 15, প্লাস প্লাসে প্লাস √3 এর সাথে √3 গুণ করো 3, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম। এই √5 প্লাস √3 √5 প্লাস √3 মিলে গেছে, বাদ দিলাম, মিলে গেছে বাদ দিলাম, বাকি আছে এটা। তাহলে এটার সাথে আমরা কি করব, আর এটা গুণ করে দেবো, অর্থাৎ যেটা মিলে যাবে সেটা মনে মনে বাদ দেবে। √5 এর সাথে 5 গুণ করতে হয় 5, প্লাস প্লাসে মাইনাস 3 5 15, মাইনাস প্লাসে মাইনাস 3 5 15, মাইনাস কি হলো প্লাস, √3 এর সাথে √3 গুণ করতে হয় 3, √3 এর সাথে √3 গুণ করতে হয় 3। এবার যখন শিক্ষার্থী বন্ধুরা কি আছে আমাদের, এটা হচ্ছে ধরো এ, এটা ধরো বি, এ ধরে এটা বি, এটা এ ধরে এটা বি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এটা সমান সমান এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো, আমরা কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে আছে √5, তাই √5 হোল স্কোয়ার দিলাম, √3 আছে √3 কি দিব হোল স্কোয়ার দেবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার দেখো আমরা কি করবো, 5 আর 3 যোগ করবো 8, প্লাস একটা √15 একটা √15 কারণ √15 হয়, 2 আর √15 আমরা লিখবো। দেখো ভালো করে দেখো, এই 5 আর 3 যোগ করলাম 8, কেন এখানে দেখো 5 এর চিহ্ন নেই মানে কি আছে প্লাস, 3 এর আগে চিহ্ন কি আছে প্লাস, 5 আর 3 যোগ করা হয় 8, একটা √15 একটা √15 দুটো √15 হয়, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, 5 আর 3 যোগ করা হয় 8, লিখলাম 8, এখানে মাইনাস এখানে মাইনাস, তাই মাইনাস চিহ্ন দিব, একটা √15 একটা √15 কটা √15 হয়, দুটো √15 হয়। এবার দেখো √5 এর সাথে √5 গুণ করো কত হয় 5, মাইনাস √3 এর সাথে √3 গুণ কত হয় 3। এবার দেখো কত আছে 8, লিখবো 8, প্লাস প্লাস 2√15 লিখবো 2√15, মাইনাস মাইনাস কি 8 লিখবো, এই মাইনাস প্লাস কি করবো গুণ করবো প্লাস, কত হবে 2√15। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা প্লাস 8 মাইনাস 8 কেটে দিলাম। এবার দেখো দুটা √15 কটা হয়, এই দুটা কটা হয়, এখানে আছে দুটা যোগ এখানে আছে দুটা যোগ, তাহলে দুটা কটা হয় 4টা, 4√15, 5 দিয়ে 3 বার দেওয়া হয় 2, যোগ 2 2 2 4 সমান সমান আমরা কি লিখতে পারি না 2√15, আনতে বলছি কি 2√15, তাহলে আমরা লিখতেই পারি এখন প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবে, কমেন্ট বক্সে জানাবে কোন লাইনটিতে কোথায় বুঝতে পারোনি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তাকে আমি রিপ্লাই দেব। এরপর দেখো এরপরের প্রশ্নটি কি বলছে, এবার আমরা করব দেখো একের দাগের আমাদের এর দুটি অঙ্ক ছিল সেটি আমরা সমাপ্ত করলাম, তারপরে বির একটি অঙ্ক ছিল সেটাও সমাপ্ত করলাম। এবার আমরা করব কি আছে 2 এর দাগের অঙ্ক বলি। দেখো 2 এর এ নম্বর অঙ্ক, 2 এর এ নম্বর অঙ্ক কি বলছে, √2 ব্র্যাকেটের ভিতরে 2 প্লাস √3, নিচে কি আছে √3 নিচে আছে √3 প্লাস 1 লিখলাম, চিহ্ন কি আছে মাইনাস দিলাম মাইনাস চিহ্ন, √2 লিখলাম 2 মাইনাস √3 লিখলাম, ব্র্যাকেট নিচে কি আছে দেখো √3 মাইনাস 1 লিখবো। দেখো এরকম আমাদের দেওয়া আছে 2 এর এ নম্বর অঙ্ক, √2 একটু মিলিয়ে নিচ্ছি আমরা, √2 কি আছে √2 প্লাস √3, তারপর কি আছে √3 প্লাস √3 মাইনাস মাইনাস কি √2 মাইনাস √3 হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এবার অঙ্কটাকে ব্র্যাকেটটা তুলে দেবো, দেখো ব্র্যাকেটটা তুলে দেবো, 2 এর সাথে √2 গুণ করতে হয় 2√2 প্লাস 3 আর 2 গুণ করতে হয় 3 2 গুণ 6, নিচে √3 এর সাথে √3 গুণ করতে হয় 3 প্লাস 3 √3 ও কি √3, চিহ্ন কি আছে মাইনাস, 2 এর সাথে √2 গুণ করতে হয় 2√2 মাইনাস 2 এর সাথে 3 গুণ করতে হয় 3 2 গুণ 6, এবার √3 এর সাথে √3 গুণ করতে 3 প্লাস মাইনাস মাইনাস √3 ও কি √3,
দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার করবো করণী। একদম সোজা, শুধুমাত্র দেখো যারা করেছো করতেছো, যারা প্রথম এখনো তোমরা করণী, তোমরা শুধুমাত্র দেখো কতটা সোজা। একটা অঙ্ক বুঝে নাও, সব অঙ্ক নিজেরা করতে পারবে। এবার দেখো করণী করার পদ্ধতিটা হচ্ছে, প্রথম উপরে যা আছে তাই লিখবে। লিখলাম 2 √ কি আছে 2 √ 2 লিখলাম, কি আছে প্লাস প্লাস √6 লিখলাম। নিচে যা আছে তাই লিখবো, 3 + 2√3 উপরে নিচে ব্র্যাকেট দেব। মনে রাখবে নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলি একই বসবে, সেই সংখ্যাগুলি একই বসবে উপরে এবং নিচে। শুধুমাত্র মনে রাখবে এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পাল্টে যাবে। প্লাস থাকলে মাইনাস বসবে, মাইনাস থাকলে প্লাস বসবে। মনে রাখবে পাশে যে চিহ্ন বসবে সেই চিহ্নটা উপরেও চলে যাবে। আবার বলছি, উপরে যা আছে সেটা উপরে বসাবে, নিচে যা আছে সেটাও নিচে বসাবে, বসে ব্র্যাকেট দেবে, উপরে নিচে ব্র্যাকেট দেবে। তারপরে নিচের সংখ্যা, নিচে যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলি বসবে প্লাস থাকলে মাইনাস হিসাবে, মাইনাস থাকলে প্লাস হিসাবে। অর্থাৎ প্লাস, দেখো এখানে প্লাস আছে, মাইনাস হলো, যে চিহ্নটা পাশে বসবে সেই চিহ্ন আবার উপরে চলে যাবে। দেখো ঠিক একইভাবে আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে। এখন 2√2 মাইনাস √6 মাইনাস √6, এবার 3 মাইনাস √3 ব্র্যাকেট আটকাবো উপরে নিচে। এবার দেখো কি বলা আছে, চিহ্ন যা থাকবে উল্টো হবে, সংখ্যা যা থাকবে তাই। 3 আছে 3 লিখলাম, মাইনাসটা প্লাস হলো, পাশে √3। ঠিক একইভাবে পাশে যেটা লিখবো, যেটা পাশে চিহ্ন পরিবর্তন করে লিখবো সেটা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে, প্লাস 3√3। এবার দেখো উপরে যা আছে কোনো পরিবর্তন নেই, উপরে যা আছে আমরা কোনো পরিবর্তন কিন্তু করব না, ঠিক আছে? উপরে যা আছে আমরা কোনো পরিবর্তন করব না। তাহলে কি হবে, বা আমরা গুণ করে দিতে পারি, এটার সাথে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে গুণ করে কি হবে দেখো, এটার সাথে গুণ করি কত হয় দেখো, 3 সাথে 2 গুণ, 3 × 2 = 6, 6√2। তারপর দেখো এখানে কি হবে, প্লাস 3 সাথে √6 গুণ কত, 3√6। এবার দেখো 3 হলো, এবার মাইনাস দ্বারা হবে, মাইনাস √3 কত হবে 2, √, দেখো এখানে কত আছে 2 লিখলাম, √3 গুণ কত হয় 6, মাইনাস প্লাসে মাইনাস, 3 আর 6 3 6 কত হয় 18 লিখলাম 18। এবার এখানে কার সূত্র আছে দেখো, a + b, এবার আছে কার সূত্র, a² - b² সূত্র কি আছে, a² - b²। এবার দেখো মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো এইখানে কি আছে, এটা a, এটা b, a b, মানে a - b + কার সূত্র, a² - b² এর সূত্র, a² - b² সূত্র। উপরে একইভাবে আমরা গুণ করে নেব। 3 × 7 কত, 3 × 2 = 6। গুণ কেন করব, তার এখানে দুটি সংখ্যা আছে, যদি ব্র্যাকেটের বাইরে একটি সংখ্যা থাকতো আমরা গুণ করতাম না, ব্র্যাকেটের বাইরে যদি একটি সংখ্যা থাকতো গুণ করতাম না, দুটি সংখ্যা আছে বলে এখন আমরা গুণ করছি। 3 × 6 √6, তারপর কি হবে মাইনাস, 3 এর সাথে √6 3√6, চিহ্ন কি হবে প্লাস, লিখব প্লাস 2 √, 3 × 2 = 6 লিখলাম, প্লাস প্লাসে মাইনাস, 3 6 কত হবে 18, 3 6 কত হয় 18। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা, এবার কি হবে, 3 3 কত হয় 9, মাইনাস √3 সাথে √3 গুণ কত হয় 3, 6√2 লিখলাম। তারপরে কি আছে প্লাস প্লাস দিব, বড় কে, এটা এখানে হচ্ছে √3, এখানে √6, এখানে √6 বড় আছে এখানে, তাই বড়টা চিহ্ন দিলাম। 3টা থেকে 2টা বাদ দেবো, একটা √6 থাকে, মাইনাস ওটা হচ্ছে √18 লিখবো, √18 চিহ্ন কি আছে মাইনাস, লিখবো মাইনাস। 3 3 কত হয় 9, √3 সাথে √3 গুণ করবো কত 3 লিখবো 3। এবার দেখো এখানে কি আছে, এখানে একটু মিস্টেক হয়েছে, 3 × 2 = 6, এখানে হবে কি 3√, কত হবে 3 × 2 = 6 √6 2 হবে, 3 × 2 = 6 √2 6√2। এবার দেখো 6√2 লিখলাম, চিহ্ন কি আছে, এটা বড় এটা ছোট, অর্থাৎ 3টা এখানে 2টা, 3টার থেকে 2টা বাদ দেওয়ার থেকে একটা √6। এবার দেখো চিহ্ন কি আছে মাইনাস √18 লিখলাম, মাইনাস √18। এবার দেখো সমান সমান দিয়ে 9 থেকে যদি আমরা 3 বাদ দেই কত হয় 6, কত আছে 6√2 প্লাস √6
মাইনাস রুট ওভার 18, চিহ্ন কি আছে মাইনাস, 9 থেকে 3 বাদ দাও হয় 6, 9 থেকে 3 বাদ দাও 6, 6 রুট ওভার 2 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 18। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো আমরা কি করব, এবার আমরা কি করতে পারি, লসাগু 6 লসাগু 6 হয়, এই 6 দ্বারা যদি 6 কে ভাগ করে দিতে হয় এটাই আসবে, তাহলে এখানে যা আছে 6 দ্বারা 6 ভাগ করে 1, একের সাথে রাশি গুণ করলে এটাই হবে, তাই কি হবে 6 রুট ওভার 2 কি আসবে প্লাস রুট ওভার 6 কি আসবে মাইনাস রুট ওভার 18, চিহ্ন কি আছে মাইনাস, লিখবো মাইনাস, দেখো এবার কি আছে দেখো, আবার 6 কে 6 দ্বারা ভাগ করেছি 1, 6 রুট ওভার কি হবে 2, 6 রুট ওভার কি হবে 2, এবার দেখো চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস কি হবে প্লাস রুট ওভার 6, তার কি আসবে দেখো মাইনাস, এই মাইনাস প্লাস কি হবে প্লাস রুট ওভার কত হয় 18, তাহলে রুট ওভার কত হচ্ছে 18, আমরা একটু মুছে দিচ্ছি যাতে আমাদের একটু দেখতে সুবিধা হয়। দেখো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, আমি আবার বলছি 6 6 রাশি কত হবে 6, 6 দ্বারা 6 ভাগ করতে হয় 1, একের সাথে এই রাশিটা গুণ হলো, এই রাশিটা বসালাম চিহ্ন মাইনাস, এই 6 দ্বারা 6 ভাগ হলো তো 1, একের সাথে এই রাশিটা গুণ হলো, এই রাশিটা গুণ হওয়ার সাথে সাথে চিহ্ন মাইনাস থাকার জন্য সবগুলো চিহ্ন পাল্টে হলো, মাইনাসটা প্লাস হলো মাইনাসটা প্লাস হলো, দেখো মাইনাস প্লাস প্লাস, এবার দেখো 6 ওভার এই 6 রুট 2 প্লাস মাইনাস কাটা রুট ওভার মাইনাস 18 প্লাস 18 কাটা, কি হলো বাকি একটা রুট ওভার 6 একটা রুট ওভার 6 2 রুট ওভার 6, নিচে হতে আছে 6 বিয়োগ 2 3 2 6 সমান রুট ওভার 6 বাই 3, এই তাহলে আমাদের উত্তর আসবে এটা। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে এই অঙ্কটি যদি কেউ লসাগু করে করো তাহলেও কিন্তু হবে, এই অঙ্কটি লসাগু যদি করে করো তবু হবে, এখানকার বাকি অঙ্কগুলো আমি এইভাবে এই পদ্ধতিতে করাবো বলে এটাও তোমাদের এই করণ পদ্ধতিতে করালাম, যদি কেউ ইচ্ছা করো এটা লসাগু করে করতে পারো। এবার দেখো আমাদের 2 দাগের 2 নম্বর অঙ্কটা আমরা করবো, আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি আবার তোমাদের চেষ্টা করব নতুনভাবে আরো সহজ করে সেটাকে বিশ্লেষণ করতে। এবার দেখো আমাদের 2 দাগে কত নম্বর, 2 নম্বর, তো 2 দাগে 2 নম্বর অঙ্কটি কি আছে দেখো ভালো করে, 3 রুট ওভার 7 রুট 5 প্লাস রুট ওভার 2 মাইনাস 5 রুট ওভার 5 কি আছে 2 রুট প্লাস রুট ওভার 7 প্লাস 2 রুট ওভার 2 কত আছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 5, ঠিক আছে। এবার আমরা কি করবো করণী করবো, দেখো একটু আগে যেটা বলছিলাম ঠিক সেখানে আমরা থাকবো, সেই পদ্ধতি অবলম্বন করব। প্রথমে উপরে যা আছে তাই লিখবো, নিচে যা আছে তাই লিখবো, লেখার পর ব্র্যাকেট দেব, নিচের সংখ্যা ডবল লিখবো, চিহ্নটা পাল্টিয়ে লিখবো, দেখো এখানে যা আছে তাই লিখেছি, সংখ্যা যা আছে তাই লিখেছি, চিহ্ন প্লাসটা মাইনাস করেছি, যে চিহ্নটা মাইনাস করেছি যেটা পরিবর্তন করে লিখেছি সেই সংখ্যাটা চলে যাবে উপরে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 2, দেখো ঠিক একইভাবে আশা করি এটা তোমরা নিজেরাই লিখতে পারবে। দেখো 5 রুট ওভার 5, নিচে কি আছে দেখো রুট ওভার 2 প্লাস রুট ওভার 7 প্লাসটা কি হবে মাইনাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার কি হবে 7 কি হবে রুট ওভার 2 মাইনাস রুট ওভার কি হবে 7, দেখো যা আছে উপরে যা আছে আমরা তাই লিখেছিলাম, নিচে যা আছে তাই লিখেছিলাম, সংখ্যা যা আছে তাই লিখেছি, শুধুমাত্র চিহ্নটাকে পরিবর্তন করেছি, প্লাস ছিল মাইনাস লিখেছি, যেটা পাশে লিখেছি সেটা চলে গেছে কোথায় উপরে, ঠিক একইভাবে আমরা এখানেও লিখবো, কি লিখবো 2 রুট ওভার 2 রুট ওভার 7 প্লাস রুট ওভার 5, যা আছে তাই লিখবো, শুধুমাত্র চিহ্নটা পাল্টে দেবো, সংখ্যা যা আছে তাই রুট ওভার 7 চিহ্ন প্লাস আছে মাইনাস হবে, চিহ্ন প্লাস আছে কি হবে মাইনাস বসবে, রুট ওভার 7 মাইনাস রুট ওভার 5। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে যা আছে আমরা ঠিক তাই লিখবো, কোনো রকম ভাবে গুণ বা কিছু করবো না, কারণ একটা সংখ্যা এখানে আছে রুট 5 মাইনাস রুট ওভার 2, এটা এ এটা বি এটা এ এটা বি, এ প্লাস ইন্টু এ মাইনাস বি কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। একইভাবে দেখো উপরে যা আছে আমরা তাই লিখবো, যা আছে তাই রুট ওভার 2 মাইনাস রুট ওভার 7, এখানে দেখো এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র।
আমরা স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, উপরে যা আছে তাই লিখবো 2√2 √7 মাইনাস √5 a প্লাস b ইন্টু a মাইনাস b কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো √5 এর সাথে √5 গুণ করতে হয় 5, √2 এর সাথে 2 3 √7 √5 মাইনাস √2 মাইনাস √2 সাথে √2 গুণ 2 মাইনাস √7 এর সাথে √7 গুণ 7 5 √5 √2 মাইনাস √7 প্লাস √7 এর সাথে √7 গুণ করতে 7 মাইনাস √5 এর সাথে √5 গুণ 5 উপরে যাচ্ছে তাই 2 √7 মাইনাস √5। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে যা আছে ঠিক তাই লিখবে 3 √7 √5 মাইনাস √2 5 দিয়ে 2 বাদ দাও 3 মাইনাস দেখো উপরে যা আছে তাই লিখবে 5 √5 √2 মাইনাস √7। এবার দেখো এখানে আছে 2 এখানে আছে 7, বড় সংখ্যা কি 7, 7 এর চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দেব 7 দিয়ে 2 বাদ দাও 5 5 লিখবো, চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিলাম 7 দিয়ে 5 বাদ দাও 2 2 √2 মাইনাস √2 কি আছে 2 √2 ব্র্যাকেট √7 7 লিখলাম মাইনাস মাইনাস দিলাম √5 লিখলাম। এবার দেখো এই 3 কেটে দিলাম, এই 5 5 কেটে দিলাম, এই 2 2 কেটে দিলাম। এবার কি হবে 5 7 35, চিহ্ন কি আছে মাইনাস, 7 দুগুণে কত হয় 14, চিহ্ন মাইনাস মানে কি হয় প্লাস, 5 গুণ কত হয় 10, মাইনাস প্লাস, প্লাস মানে কি হয় মাইনাস, 5 7 কত হয় 35। এবার দেখো প্লাস 7 গুণ কত হয় 14, 7 গুণ 14 প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণে কত 10। এবার দেখো প্লাস 35 মাইনাস 35 কাটা, মাইনাস 14 প্লাস 14 কাটা, প্লাস 10 মাইনাস 10 কাটা সমান সমান 10 হলো 0। তাহলে এটাই হলো অ্যানসার। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর তোমরা করবে এরপরে যে সি নম্বর অঙ্কটি আছে সেই সি নম্বর অঙ্কটি তোমরা সবাই তুলে নেবে। এরপর দেখো এবার আমরা করবো 2 এর দাগের সি নম্বর অঙ্কটি। আমরা কি করবো 2 এর দাগের সি নম্বর অঙ্কটি করব। কি আছে 4√3 2 মাইনাস √2 মাইনাস কত আছে 30 লিখলাম 30, 4√3 লিখলাম 4√3 মাইনাস √18 লিখলাম মাইনাস √18 তার কি আছে মাইনাস √18 লিখলাম মাইনাস √18 তত আছে 3 মাইনাস √12 লিখলাম। একটা কথা মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নমালার মধ্যে এই 2 এর যে অঙ্কগুলি করবে তার মধ্যে মনে রাখবে বি নম্বর এবং সি নম্বর পরীক্ষায় বেশি আসে, বি নম্বর এবং সি নম্বর পরীক্ষা বেশি আসবে, এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এই দুটো অঙ্ক বেশি করে প্র্যাকটিস করবে। 4√3 যা আছে তাই লিখলাম, 2 মাইনাস √2 যা আছে তাই লিখলাম, মাইনাস 30 যা আছে তাই লিখলাম, 4√3 যা আছে তাই লিখলাম, মাইনাস 18 কে ভাঙবো। দেখো 18 কে আমরা ভাঙছি, দেখো এদিকে 9 দুগুণে 18, 3 3 9, 3 5 1 জোড়া মানে এর জোড়া আছে তাই এটা রুটের বাইরে চলে আসবে, 2 এর জোড়া নাই, 2 এর দুইটা ভিতরে থাকবে। 18 কে ভাঙলে আমরা পাচ্ছি 3√2। এবার দাও কি আছে মাইনাস মাইনাস লিখব কত 3 মাইনাস কত 12 কত 12। এবার 12 অর্থাৎ 12 কে যদি আমরা ভাঙি 4 দুগুণে বা কত 6 কত 6 দুগুণে 12, তারপরে কত হয় 3 দুগুণে 6 পাচ্ছি 2 এর জোড়া, 12 কে ভাঙলে পাবো 2 দুটা, 2 এর জোড়া তাই দুটো বাইরে চলে আসবে। আরেকটা কি আছে দেখো 12 কে যদি কেউ ভাঙো 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 এর জোড়া পাচ্ছ তাই দুটো ব্র্যাকেটের বাইরে, রুটের বাইরে, 3 এর জোড়া নাই তাই 3টা বসবে কি রুট ওভারের ভিতরে। ঠিক দেখো √18 কে ভেঙে পেয়েছিলাম 3√2 তাই আমরা এটা লিখলাম, √18 কে ভেঙে পেয়েছিলাম 3√2 এখানে লিখলাম 3√2।
এবার শিক্ষার্থী বন্ধু আমরা কি করবো করণী কি বলেছিলাম আগে, উপরে যা আছে সেটা লিখবো, নিচে যা আছে সেটাও লিখবো। তারপরে কি আছে, মাইনাসটি কি হবে, কেন মাইনাস আছে মাইনাসটি কি হবে প্লাস, টু রুট ওভার টু, টু রুট ওভার টু কি মাইনাস আছে প্লাস হলো, এইটাই আবার উপরে গেল। ঠিক একইভাবে পরের পার্টটাও হবে, কি আছে 30 আছে 30 লিখবো, 4 রুট ওভার 3 লিখলাম, মাইনাস 3 রুট ওভার 2 লিখলাম। এবার দেখো কি আছে এখানে মাইনাস আছে মাইনাসটি কি হবে প্লাস হয়ে যাবে, সংখ্যা যা আছে তাই বসবে, চিহ্নটা শুধুমাত্র পাল্টাবে। তাই তো জানি আমরা সংখ্যা যা আছে তাই বসবে, চিহ্নটা পাল্টাবে। দেখো উপরে কি আছে, যেটা পাল্টে বসলো সেটা 4 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2, চিহ্ন কি আছে মাইনাস, লিখবো মাইনাস, যা কি লিখবো 3 লিখবো 3, মাইনাস মাইনাস 2 রুট ওভার 3 লিখবো 2 রুট ওভার 3, কি আছে 3 রুট ওভার 2 লিখবো 3 রুট ওভার 2। এটা কি আছে দেখো এখানে কি মাইনাস আছে, আমরা কি করবো চিহ্নটা পাল্টে দেবো, মাইনাসটা কি হবে প্লাস 2 রুট ওভার 3, কি আছে এখানে দেখো এখানে যা আছে আমরা তাই লিখবো 3 প্লাস 2 রুট ওভার 3। ওকে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি করবো, এখানে দেখো এটা যদি a ধরি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। উপরে যা আছে আমরা তাই লিখবো 4 রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 2 মাইনাস মাইনাস। এবার দেখো আবার একইভাবে এটুকু ধরো a, এটা b, এটা a, এটা b, কি দাঁড়াচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, লিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। ওপরে যা আছে তাই লিখবো, রুট কত আছে 4 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিলাম। এবার দেখো এখানে কি আছে, আমরা যা আছে তাই লিখি, কার সূত্র a মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এবার উপরে কি আছে যা আছে তাই লিখবো 3 রুট ওভার 2, কি আছে 3 প্লাস 2 রুট ওভার 3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে যা আছে আবার তাই লিখবো, কি আছে 4 রুট ওভার 3 লিখবো 2 প্লাস রুট ওভার 2, 2 দুগুণে কত হয় 4 মাইনাস রুট 2 এর সাথে রুট ওভার 2, তাই তো হয়। এবার দেখো মাইনাস চিহ্ন দেবো, উপরে কি আছে যা আছে তা লিখবো 30 লিখলাম, 4 রুট ওভার 3 লিখলাম, প্লাস 3 রুট ওভার 2 তাও লিখলাম। দেখো 4 4 আসলে এটুকু যদি ভাঙি কত হয় 4 গুণন 4 রুট ওভার 3 গুণন রুট ওভার 3। ভালো করে দেখো এই 4 4 আর কত হয় 16, রুট 3 কে রুট 3 দ্বারা গুণ কত হয় 3, আমরা একবারে করে দিচ্ছি কত হয় 3 ষোলং 48, তাই লিখলাম 3 ষোলং 48। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা যার ব্র্যাকেট যার রুট ওভার নেই সেটা বর্গ হবে, 4 4 আর 16, রুট 3 কে রুট 3 দ্বারা গুণ করতে হয় 3, তাহলে 3 ষোলং কত হয় 48। ঠিক একইভাবে মাইনাস 3 3 9 কত হয় 3 3 9, রুট 2 কে রুট 2 দ্বারা গুণ করতে হয় 2, তাহলে 9 দিন কত হয় 18, চিহ্ন কি আছে মাইনাস, তাই লিখবো কত হবে এখানে 3 3 9 মাইনাস 2 আছে 2 আছে রুটের বাইরে, তাই 2 2 4 3 4 12, অর্থাৎ 2 2 4 3 4 12। কিভাবে হচ্ছে, যেটা রুটের বাইরে আছে সেটা বর্গ করবে, 2 2 কত হলো 4, এই রুট 3 কে রুট 3 দ্বারা গুণ করতে হয় শুধুমাত্র 3, তাহলে 3 4 12। উপরে যা আছে আমরা তাই লিখবো 3 রুট ওভার 2, 3 প্লাস 2 রুট ওভার 3। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো কি আছে, সমান সমান দেব আমরা 4 কে 2 বাদ দাও 2, উপরে যা আছে তাই লিখ কত আছে 3 4 রুট ওভার 3, কি আছে 2 প্লাস রুট ওভার 2 মাইনাস দেখো 8 থেকে 8 বাদ 0, 4 থেকে 1 বাদ 3, কত আছে 30, 4 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2 লিখলাম, মাইনাস দেখো 12 থেকে 9 বাদ দাও, বড় কি 12, 12 এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই মাইনাস দেব, 12 থেকে 9 বাদ কত হয় 3 3 লিখবো, 3 রুট ওভার 2 লিখলাম, 3 প্লাস লিখলাম 3 প্লাস 2 রুট 3 থেকে কত 2 রুট 3 আছে 2 রুট 3 লিখলাম। আশা করি তোমাদের কারো প্রশ্ন নেই, বুঝতে পেরেছো। এবার দেখো এই 2 2 কাটলে কত হয় 2 দুগুণী 4, এই 30 30 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম। এবার একটু ভালো করে ভাবো তোমরা,
একটু ভালো করে লাইনটা দেখবে। 2 দুগুণে 4, কি আছে এখানে √3 লিখলাম, 3 প্লাস প্লাস দেব, 2 লিখবো, 3 দুগুণে 6 লিখবো, 3 দুগুণে 6, চিহ্ন গেছে মাইনাস দেব মাইনাস, 4√3 লিখবো, 4√3, মাইনাস প্লাস কিলো মাইনাস, 3√2 লিখবো, 3√2, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস, 2 দাও 3 এর সাথে √2 গুণ করতে হয়, 3√2, মাইনাস মানে প্লাস 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 কি হয় প্লাস, মাইনাস মানে প্লাস 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 কি হয় প্লাস, 2 লিখলাম 2, এবার দেখো রুট কত আছে 2 লিখলাম 2, 3 আর 2 গুণ করো, এখানে √3 এখানে √2, 3 দিন কত হয় 6। এবার দেখো ভালো করে 4√3 কি আছে 4√3, এটা প্লাস এটা মাইনাস, তারপরে 3 এটা কি মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা কি হলো প্লাস। এবার দেখো এবার কি হবে, তার মানে এটা এখানে আছে 2টা √6, এখানে আছে 2টা √6, তাহলে দুটা কটা হয় 4টা 4√6, এখানে আমরা লিখতে পারি সমান সমান দিয়ে নিচে হয়তো দেখা যাচ্ছে না, আমরা পাশে লিখে দেবো, তোমরা নিচে লিখবে 4√6। দেখো 2টা √6 যোগ করে কটা হয় 4টা √6 হয়। ওকে, এরপর আমরা চলে যাব 3 এর দাগের কত 2 এর দাগের শেষ অঙ্ক অর্থাৎ ডি নম্বর অঙ্কটি। দেখো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমরা কমেন্ট বক্সে জানাবে স্যার বুঝতে পেরেছি, আর যদি বুঝতে না পারো অবশ্যই সেটাও বলবে স্যার বুঝতে পারিনি, একটু ভালো করে করাতে হবে। মনে রাখবে তোমাদের একটা কমেন্ট আমাদের অনেকটাই অনুপ্রাণিত করে ভিডিওগুলি করতে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এবং এই অঙ্কগুলিকে যদি তোমাদের মনে হয় তোমরা বুঝতে পারছো, তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সবার কাছে শেয়ার করে দেবে, তোমাদের মতো যাতে তারা উপকার পায়। এবার দেখো মনে রাখবে যারা যারা ক্লাস করছো তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং একবারই অঙ্কগুলি করার চেষ্টা করবে, এবং কমপক্ষে একবার করে পুরোটাই দেখে নাও, তারপরে অঙ্কগুলি খাতা তুলে নাও। এবার দেখো ডি নম্বরটি কি বলছে, ডি নম্বর অঙ্ক কি বলছে, আমরা ডি নম্বর অঙ্কটি করব। বলছে কি 3√2 লিখবো, 3√2, √3 প্লাস √6 লিখলাম, চিহ্ন আছে মাইনাস, দেখো 4√3 লিখবো, 4√3, কি আছে √6 লিখলাম, √6 প্লাস √2 লিখবো, √2, চিহ্ন কি আছে প্লাস লিখবো প্লাস, কত আছে √6 লিখবো, √6 কি আছে √2 প্লাস √3 যা আছে তাই লিখলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা তোলা হলো। এবার আমরা ঠিক একইভাবে যে অঙ্কগুলো করে এসেছি ঠিক সেরকম ভাবে আমরা কি করব, আমরা করণী করব। 3√2 লিখলাম, √3 লিখলাম, প্লাস √6 লিখলাম। দেখো প্লাসটা কি হলো মাইনাস, দেখো যা সংখ্যা আছে প্লাসটা যা আছে তাই লিখেছি, চিহ্নটা প্লাসটা মাইনাস দিয়েছি, এটাও ঠিক তাই, √3 মাইনাস √6 চিহ্ন মাইনাস, উপরে যা আছে লিখবে, নিচে যা আছে লিখবে। এবার চিহ্ন প্লাস প্লাসটা দেবে, সংখ্যা যা আছে তাই থাকবে, শুধুমাত্র চিহ্নটা পাল্টাবে, প্লাসটা মাইনাস হবে। এটা যে পাশে লিখেছো এটাই এটাই উপরে চলে যাবে, এটাই উপরে চলে যাবে। আমরা কিন্তু এইভাবেই করেছি। চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস চিহ্ন, কত আছে √6 লিখলাম, √6, √2 লিখলাম, প্লাস √3 লিখলাম। দেখো সংখ্যা যা আছে তাই বসবে, চিহ্নটা পাল্টাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। √2 আছে লিখলাম, প্লাসটা কি হবে মাইনাস, √3 লিখলাম, √2 মাইনাস √3, ঠিক আছে। এবার দেখো উপরে যা আছে তাই লিখব, √3 মাইনাস √6, কার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b,
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, চিহ্ন মাইনাস 4√3 √6 মাইনাস √2 a প্লাস ইন্টু a মাইনাস কার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিব, উপরে যা আছে তাই লিখবো। √2 মাইনাস √3 কি আছে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো সমান সমান চিহ্ন দেব, উপরে যা আছে তাই লিখবো। কি আছে 3√2 √3 মাইনাস √6 √3 এর সাথে √3 গুণ 3 √6 এর সাথে √6 গুণ 6 চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিব। 4√3 লিখলাম, √6 লিখলাম, মাইনাস √2 লিখলাম। √6 এর সাথে √6 গুণ করতে হয় 6 মাইনাস √2 এর সাথে √2 গুণ করতে 2 প্লাস প্লাস উপরে যা আছে তাই লিখবো। √6 √2 মাইনাস √3 ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম। √2 এর সাথে √2 গুণ করলে শুধু 2 হয়, মাইনাস √3 এর সাথে √3 গুণ করলে শুধুমাত্র 3 হয়। দেখো উপরে যা আছে তাই লিখবো। 3√2 √3 মাইনাস √6 6 থেকে 3 বাদ দাও 3 বসাও চিহ্ন মাইনাস তাই মাইনাস বসাবো, চিহ্ন মাইনাস 6 থেকে 2 বাদ দাও 4 4√3 √6 মাইনাস √2 দেখো। এবার কি আছে প্লাস 3 থেকে 2 বাদ দাও হয় 1 বসাও চিহ্ন মাইনাস মাইনাস পরে যা আছে তাই লিখবে। কত আছে √6 √2 মাইনাস √3 দেখো এই 3 3 কেটে দিলাম, এই 4 4 কেটে দিলাম, কি থাকছে মাইনাস মাইনাস দেব 3 দুগুণে 6 √6 মাইনাস কি মাইনাস মাইনাস কি প্লাস 6 দিন কত হয় 12 লিখলাম 12 এই মাইনাস লিখবো মাইনাস 3 6 18 লিখবো 18 মাইনাস মাইনাস কি হয় প্লাস কত হয় 3 দুগুণে 6 মাইনাস প্লাস মাইনাস 6 6 দুগুণে কত হয় 12 মাইনাস প্লাস মাইনাস 6 দুগুণে 12 মাইনাস মাইনাস কি হয় প্লাস 3 6 18। এবার দেখো মাইনাস √6 প্লাস √6 কাটা প্লাস √12 মাইনাস √12 কাটা মাইনাস 18 প্লাস 18 কাটা সমান সমান কি হবে 0। এটাই আমাদের অ্যানসার, এটাই আমাদের অ্যানসার। এরপরের প্রশ্ন দেখো কি বলছে। এরপর আমরা করব 3 এর দাগের অঙ্কটি। এরপর আমরা করব কি 3 এর দাগের অঙ্কটি। দেখো যদি কারো কথা সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আর অবশ্যই যারা দেখছো তারা লাইক করতে ভুলো না, তোমাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রাণিত করে। আর কার কোথায় সমস্যা রয়েছে, কোন প্রশ্নমালার সমস্যা রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেগুলো নিয়ে আমি আবার তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি 3 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি না, একটা কারণ রয়েছে, তোমরা দেখতে পাবে একটু পরে। 3 নম্বর অঙ্কটা তুলছি। কি বলছে x = 2, y = 3, z = 6 হলে পরে কি বলছে 3√x আমরা এটা লিখছি, সুতরাং লিখব 3√x বাই √y প্লাস √z চিহ্ন কি আছে দেখো মাইনাস দেব, মাইনাস কি আছে 4√y লিখব y √z লিখব z প্লাস √x লিখব x চিহ্ন প্লাস দেব প্লাস √z লিখব √z কি আছে √x √x প্লাস √y লিখব প্লাস √y। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 লিখলাম, x এর মান কত আছে দেখো x এর মান 2 লিখব 2, y এর মান দেখো √y লিখলাম
ওয়াই মান কত আছে 3 লিখবো 3, চিহ্ন প্লাস রুট ওভার লিখলাম জেড, যেটা মান কত আছে 6 লিখবো 6, চিহ্ন মাইনাস 4 লিখলাম 4, রুট ওভার দিলাম রুট ওভার ওয়াই মান কত আছে 3 লিখবো আমরা 3, জেড জেড যেটা মান কত আছে 6 লিখবো 6, চিহ্ন কি আছে এখানে দেখো প্লাস প্লাস দিলাম, রুট ওভার দিব রুট ওভার এক্স, এক্স এর মান কত আছে দেখো 2 লিখবো 2, চিহ্ন কি আছে প্লাস লিখবো প্লাস, কি আছে রুট ওভার লিখবো রুট ওভার, কি আছে জেড যেটা মান কত আছে 6 লিখবো 6, কত আছে রুট ওভার কি আছে এক্স, কি আছে এক্স, এক্স এর মান কত আছে 2 লিখবো 2, প্লাস প্লাস কি আছে রুট ওভার দিব ওয়াই আছে, ওয়াই মান কত আছে দেখো ওয়াই মান কত আছে 3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা ডি নাম্বার অপারেটর করলাম, কি আছে 3 রুট ওভার 2 3 রুট ওভার 2 রুট 3 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6 মিলে গেছে, মাইনাস মাইনাস মিলে গেছে, 4 রুট ওভার 3 মিলে গেছে, রুট 6 প্লাস রুট 2 রুট 6 প্লাস রুট 2 মিলে গেছে, প্লাস প্লাস রুট 6 মিলে গেছে, রুট 2 মিলে গেছে, প্লাস রুট 3 তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা একই অঙ্ক। তাহলে আমরা এটা সমাধান করেছি, এটিকে আবার করা দরকার আছে। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝেছো, তাই এটা করতে পারবে, কারণ এইটা অঙ্ক আর এই অঙ্কটা একই অঙ্ক, শুধুমাত্র তোমরা এটুকু লিখে নেবে, লিখে নেওয়ার পর এটুকু পার্ট তুলবে, তারপর যখন মানগুলি বসাবে এই অঙ্কটাই ফিরে পাবে। তাহলে আমরা চলে যাবো এবার 4 এর দাগে যে অঙ্কগুলি আছে সেই 4 এর দাগে অঙ্কগুলিতে। দেখো 4 এর দাগে কি অঙ্ক বলছি দেখো, সবাই ভালো করে লক্ষ্য করবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে সংখ্যা চেঞ্জ হয়ে। দেখো 4 এর দাগে 1 নম্বর অঙ্কটা করবো আমরা, লিখব x সমান সমান রুট 7 প্লাস রুট ওভার 6। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা x দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা অঙ্কে দেখো x 1/x x 1/x মানগুলো আছে। তাই আমরা একটা কাজ করব, এখানে আমরা 1/x এর মানটা বের করে নিব। x সমান সমান এটা দেওয়া আছে, আমরা লিখব সুতরাং 1/x সমান সমান এখানে কি লিখব 1/√7 প্লাস √6। একটা জিনিস মাথায় রাখো, এই পাশে যদি 1 দেই এই পাশেও কি দিতে হবে, উপরে 1 দিতে হবে। x এর মাথায় 1 দিয়েছি, তখন এই সংখ্যার মাথায় 1 দেব, তাই তো? আচ্ছা এটা আমরা মুছে লাল কালিটা আমরা দেখা যায় না, কি বলবো কি করলাম এখানে আমরা ধরে রাখেন আমরা সুতরাং 1/x লিখলাম, মানে প্রত্যেকটা অঙ্কে 1/x দেওয়া আছে, তাই 1/x এর মানটা আমরা আনবো। সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন দিলাম, বাকি আছে √7, কি আছে √7 লিখলাম, √6 লিখলাম। কেন বাই দিলাম, এই পাশে 1 দিলাম মানে এই পাশে 1 দিলাম, এই পাশে 1 মানে কি এখানে দেখো x আছে, x সমান এটা আমি x এর মাত্র 1 দিচ্ছি, মানে কি এটার মাত্র 1 দিতে হবে। এবার দেখি এটা যদি করণী করি কি আসে, দেখো করণী করলে √7 মাইনাস √6, √7 মাইনাস √6। দেখো সংখ্যা যা আছে তাই লিখেছি, শুধু চিহ্নটা পাল্টে দিয়েছি। উপরে কি আছে দেখো যা আছে তাই লিখবো, √7 মাইনাস √6 কার সূত্র a প্লাস b মানে কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সমান সমান √7 মাইনাস √6 নিচে তো আছে √7 এর সাথে 7 গুণ করে 7 মাইনাস √6 এর সাথে √6 গুণ করে 6। এবার দেখো √7 মাইনাস √6 7 তে 6 তো 1, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে তোমরা কিন্তু এইটুকু অঙ্ক তুলে নেবে। আর মনে রাখবে এই দুটো অঙ্ক প্রতিটা অঙ্কের সাথে করতে হবে। এবার আমি এই অঙ্কটুকু পাশে করেছি, তোমরা কিন্তু নিচে করবে। আমিও এই অঙ্কটা কিন্তু পাশে করেছি, তোমরা কি করবে এই লাইনটি তুলবে, সুতরাং দিয়ে এইখানে লাইনটি তুলে নেবে, ঠিক আছে? এবার আমরা 1 নম্বর অঙ্কটা তুলছি, সুতরাং দিয়ে কি বলছি দেখো x মাইনাস 1/x লিখলাম, x মাইনাস 1/x সমান সমান দেখো এবার x এর মান কত আছে √6 প্লাস √7 প্লাস √6, চিহ্ন কি আছে মাইনাস, তাই মাইনাস দেখো x এর মান, এটা x এর মান লিখলাম, তাহলে চিহ্ন কি আছে মাইনাস, দেখো মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন দেব। 1/x এর মান কি আছে √7 লিখলাম, √7 মাইনাস √6 লিখবো মাইনাস √6। এবার দেখো সমান সমান দিয়ে √7 লিখলাম, √6 লিখলাম, মাইনাস মাইনাস দেখো √7 লিখলাম, √7
এই মাইনাস মাইনাস কি হয় প্লাস রুট ওভার 6। এবার দেখো এই রুট ওভার 7 আর এই রুট ওভার 7 কি হলো কাটা, তাহলে এই রুট ওভার 6 রুট ওভার 6 কি হবে, একটা রুট ওভার 6 একটা রুট ওভার 6 করা হয় দুটা রুট ওভার 6। আমাদের কিন্তু এই অঙ্কটি সমাপ্তি হলো, 4-এর 1 নম্বর অঙ্কটি শেষ হলো। এনসার আসলো 2 রুট ওভার 6। এবার ধরো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটুকুর মান নিয়ে আসলাম, আমাদের এটা কিন্তু মান নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের পরের অঙ্কটি। এবার দেখো আমরা 4-এর দাগে 1 নম্বর অঙ্ক শেষ করলাম। এবার কি করবো, 4-এর দাগে 2 নম্বর অঙ্কটি করবো। 4-এর দাগে যখন 2 নম্বর অঙ্কটি পড়বে তখনও কিন্তু তোমাদের এইটুকু তুলতে হবে। দেখো x সমান সমান রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 তুলে নেবে, সুতরাং দিয়ে আবার এইটুকু তুলবে, সুতরাং কি করবে আবার এইটুকু তুলে নেবে। তুলে নেওয়ার পরে এখানে আমরা লিখে নিচ্ছি রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6। 4-এর দাগে 2 নম্বর অঙ্ক যোগ করবে, x সমান সমান এটা লিখবে, 1/x সমান সমান এইটুকু লিখবে। তোমরা কিন্তু এই লেখাটা এইটুকু কিন্তু তোমাদের এখানে হবে, এইখানে হবে, এখানে যতটুকু জায়গা লাগে লিখবে। এবার আমরা অঙ্কটা তুলছি, দেখো কি বলছে x প্লাস 1/x, x প্লাস 1/x সমান সমান দেখো x এর মান কত আছে রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, চিহ্ন কি আছে প্লাস, তো প্লাস চিহ্ন, প্লাস থাকলে ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, যদি মাইনাস থাকে ব্র্যাকেটটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। কি আছে 1x এর মান রুট ওভার 7 লিখলাম রুট ওভার 7 মাইনাস রুট ওভার 6 লিখলাম রুট ওভার 6। এবার দেখো রুট 6 কেটে দিলাম, একটা রুট 7 একটা রুট 7, কটা রুট 7 দুটা রুট 7। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল। এবার দেখো আমি আবার বলছি এইটুকু লেখাটা কিন্তু তোমাদের এখানে লিখতে হতো 1/x সমান সমান দিয়ে এখানে যেটুকু আছে আমি চিহ্নটা দিয়ে দিচ্ছি, এই 1/x লিখে এইটুকু লেখা তোমরা এখানে যেটুকু আছে এই লেখাটুকু কিন্তু তোমরা এখানে লিখবে, তারপর অঙ্কটা করবে, ঠিক আছে। এবার দেখো 3 নাম্বার অঙ্ক, এটা 2 নাম্বার শেষ হলো, এটা 2 নাম্বার শেষ, এবার 2 নাম্বার শেষ, এটা 2 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। কয় নম্বর অঙ্ক করব 3 নম্বর। 3 নম্বর অঙ্ক যখন করব তখন কিন্তু আবার তোমাদের কি করতে হবে, এই সম্পূর্ণটুকু তুলতে হবে। দেখো 2 নম্বর অঙ্ক করলাম এটুকু তো শেষ, 2 নম্বর অঙ্ক করলাম মানে এটুকু তো শেষ, তোমাদের আগে এটা শেষ। এবার আমরা কি করব 4-এর দাগে 3 নম্বর অঙ্ক তুলব, যখন 3 নম্বর অঙ্ক তুলব আবার আমরা লিখব x সমান সমান রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 1/x সমান সমান এইটুকু লিখবো। লেখার পরে আবার কিন্তু আমাদের এবার এইটুকু লিখতে হবে, যখন আমরা 3 নম্বর অঙ্ক করব তখন আবার এইটুকু লিখতে হবে, ঠিক আছে। প্রথমে x এর মান লিখবে, x সমান সমান রুট ওভার 7 প্লাস রুট ওভার 6, তারপরে 1/x লিখবে, 1/x সমান সমান দিয়ে এখানে যেটুকু করেছি সম্পূর্ণটা লিখবে। তার সুতরাং দিয়ে x প্লাস 1/x সমান সমান এইটুকু লিখবে। তারপরে কিন্তু আবার তোমরা লিখবে এই যে কি লিখবে এইটুকু, ঠিক আছে। তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার সমান সমান, মনে রাখবে 3 নম্বর অঙ্ক যখন করছি তখন টোটাল পার্টটাই, ঠিক আছে। 2 নম্বর পার্টটা যখন করেছিলাম তখন কিন্তু শুধু এইটুকু ছিল, এইটুকু ছিল তারপর এইটুকু। 3 নম্বর পার্টটা যখন করেছি তখন এইটুকু আছে, এই টোটালটা এখানে তুলতে হবে, তারপরে এইটুকু তুলতে হবে, তারপরে এখানে আসতে হবে, ঠিক আছে। এবার এটা ধরো এটা ধরো বি, তাহলে কি দাঁড়ালো a প্লাস বি হলো স্কয়ার মাইনাস 2ab, এটা মুছে দিলাম। বাকি আছে কত দেখো, বাকি কত আছে x প্লাস 1/x মান কত আছে, x প্লাস 1/x মান কত আছে দেখো এখানে আছে 2 রুট 7, দেখবো 2 রুট 7 স্কয়ার আছে, স্কয়ার দিলাম মাইনাস 2 ওকে 2 কত 2 2 4 রুট 7 এর সাথে রুট 7 গুণ করলে কত 7টা রুট উঠে যাবে শুধু 7 মাইনাস 2, 4 7 28 মাইনাস 2, এবার 28 থেকে 2 বাদ দাও কত হয় 26, এটা অ্যানসার। এবার আমরা কি করব 4-এর দাগে কত নম্বর, এবার 3 গেলে এবার 4 তুলব, 4-এর দাগে 4 নম্বর দেখো এটা অ্যানসার হয়ে গেল। 3 নম্বর শেষ, আমাদের 3 নম্বর শেষ, কত 3 নম্বর শেষ। এবার দেখো আমরা আবার কথা বলবো 4 নম্বর। তাহলে 4 নম্বর কি করবে, প্রথমে লিখবে x সমান সমান রুট 7 প্লাস রুট ওভার 6,
তারপর লিখবো 1/x সমান সমান এখানে দেখো স্টার দেওয়া আছে, এইটুকু সংখ্যা এইটুকু লেখাটা তোমরা এখানে কিন্তু লিখে নেবে, স্টারে এখানে তোমরা কিন্তু এটুকু লিখে নেবে। তারপর কি লিখবে x প্লাস 1/x সমান সমান যা আছে এইখানে যা আছে সেটুকু লিখে নেবে। তারপরে তোমরা তুলবে কি তুলবে, দেখো কি তুলবে x কিউব প্লাস 1/x কিউব, এর মান সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি হবে a প্লাস b, কি হবে ইন্টু a প্লাস b লিখলাম। x করলাম কেটে দিলাম, x প্লাস 1/x মান কত আছে 2√7, কিউব আছে কিউব লিখলাম, মাইনাস 3 অক্ষে 3 লিখলাম, x প্লাস 1/x লিখলাম, x প্লাস 1/x মান কত আছে, x প্লাস 1/x মান কত আছে 2√7, 2√7 কত হয়, এই 2 কে যদি 2/2 দেখো 2 গুণন √7, 2 গুণন √7, 2 গুণন √7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণন √7, √7 কত হয় শুধুমাত্র 7, ভাগ 4 টা √7, তাহলে কত 7 8 56 √7, তাহলে 56 √7। দেখো এই 2 কে আমরা 3 বার গুণ করছি, 2 4, 4 2 8, √7 কে আমরা 3 বার গুণ করে কি পেয়েছি 7√7, 7 8 56, ভালো করে দেখো 2√7 2√7 2√7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই √7 এই √7 গুণ করলে রুটটা উঠে যায়, শুধুমাত্র কত আছে 7, এখানে 7 আছে √7 7 8 56 √7 57 √7 লিখলাম, মাইনাস 3 দুগুণে 6 √7 লিখলাম, √7 লিখলাম। এবার দেখো 56 থেকে 6 বাদ দিলে কত হয় 50 √7, এটাই অ্যানসার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 4 দাগের আমাদের সমস্ত অঙ্কগুলি শেষ হলো। এবার আমরা করব 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক করে আজকে ক্লাস সমাপ্ত করব। তোমরা প্রত্যেকেই অঙ্কগুলি তুলে নেবে এবং যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবে। তোমরা সমস্ত ভিডিওটি একবার দেখে নাও, তারপর তোমরা তুলে নাও, তারপর আবার দেখো, দেখবে অঙ্কগুলি বুঝতে পারবে। দেখো কি বলছে x প্লাস √স্কয়ার মাইনাস 1, x মাইনাস স্কয়ার মাইনাস 1, চিহ্ন কি আছে প্লাস দিব প্লাস, x মাইনাস কি আছে স্কয়ার মাইনাস 1, কি আছে x প্লাস স্কয়ার মাইনাস কি আছে 1। এই সরল ফল কত বলছে 14, তাই সমান সমান 14 লিখবো। সরল ফল 14, তাই এটা সমান সমান 14 লিখবো। ঠিক আছে, আমরা এবার লসাগু করব। কি করব লসাগু, দেখো x মাইনাস স্কয়ার মাইনাস 1, x প্লাস স্কয়ার মাইনাস 1, এই অঙ্কটি পরীক্ষার জন্য যথেষ্ট কমন রয়েছে। এইটুকু মিলে গেছে, তাই মনে মনে বাকি আছে এটা x এর সাথে x গুণ করে স্কয়ার প্লাস x এর সাথে এটা গুণ কত x √স্কয়ার মাইনাস 1, তারপর চিহ্ন কি হলো মাইনাস, কি হলো x এর সাথে গুণ করলাম প্লাস x এর সাথে এটা গুণ করে আবার x √স্কয়ার মাইনাস কি হলো 1 প্লাস প্লাস, এই দেখো এই প্লাস গুণগুলি কি হয় প্লাস, এই √এর সংখ্যা এই √এর সংখ্যাগুলি কি হয় রুটটা উঠে যাবে, শুধু সংখ্যাগুলো বলছে স্কয়ার মাইনাস 1। এবার দেখো চিহ্ন প্লাস থাকার জন্য কোনো চাপ নেই, যে ব্র্যাকেট আমরা দেব না, চিহ্ন মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হতো। এবার দেখো x প্লাস আর এটা মিলে গেছে, বাকি আছে এটা, তাহলে x এর সাথে x গুণ করো তাই স্কয়ার মাইনাস x এর সাথে √এর সংখ্যা করো x √স্কয়ার মাইনাস 1। এবার দেখো এইটুকুর সাথে কি হবে আবার গুণ হবে, x এর সাথে গুণ করলে কি হবে মাইনাস x স্কয়ার মাইনাস 1, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস প্লাস, এই √এর সংখ্যাকে √এর সংখ্যা গুণ করতে হয় স্কয়ার মাইনাস 1, স্কয়ার কি হলো 1, স্কয়ার মাইনাস 1 সমান সমান কি লিখবো 14, সমান সমান কি লিখবো 14। এবার দেখো বা এটা কার সূত্র নিচেরটা a মাইনাস b a প্লাস b স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, তাই এটা হচ্ছে a, এটা b, a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাই স্কয়ার মাইনাস সূত্র বসালাম। এবার দেখো প্লাস এটা মাইনাস এটা কেটে দিলাম,
প্লাস এটা মাইনাস এটা কেটে দিলাম, ঠিক আছে। বাকি দেখো আছে একটা স্কোয়ার, দেখো দুটা স্কোয়ার, তিনটা স্কোয়ার, চারটা স্কোয়ার, দেখো লিখবো 4 স্কোয়ার। একটু তোমরা দেখো এবার 4 স্কোয়ার লিখলাম। এবার দেখো এখানে কি আছে, 4 স্কোয়ার আছে। এবার দেখো স্কোয়ারগুলো আমি চিহ্নিত করে দিচ্ছি। এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, দুটা, এই তিনটা, এই দেখো চারটা, সবগুলো চিহ্ন প্লাস আছে। এবার বাকি রয়েছে সংখ্যা, দেখো এখানে কি আছে -1, এখানে আছে -1, তাহলে -1 কত হয়, -1 কত হয়, -2 সমান সমান কত হবে 14। এবার দেখো বা স্কোয়ার লিখলাম, স্কোয়ার মাইনাস মাইনাস রুটুলার সংখ্যাকে রুটুলার সংখ্যা দ্বারা গুণ করলে কি হয়, রুটটা উঠে যায়, স্কোয়ার এই যে মাইনাস মাইনাস স্কোয়ার প্লাস 1 উপরে কি আছে 4 স্কোয়ার -2 সমান সমান হবে 14 প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, নিচের 1 এর কোনো ভ্যালু নেই, 4 স্কোয়ার -2 সমান সমান 14 লিখতে পারি, বা 4 স্কোয়ার সমান সমান 14 মাইনাস কি হবে +2। এবার আমরা এখানে লিখছি স্কোয়ার সমান সমান 14 আর 2 যোগ করলে 16, 14 আর 2 যোগ করলে 16, 4 ছিল গুণ কি হবে এখানে এসে ভাগ, 4 অক্ষে 4, 4 4 16, বা কি লিখবো, বা x সমান সমান প্লাস মাইনাস √4 প্লাস মাইনাস √4 কত 4, সুতরাং x সমান সমান প্লাস মাইনাস 2 দুগুণে 4। তাহলে এই হচ্ছে উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পারবে। এরপর মনে রাখবে এরপর আর দুটি ভিডিওতে আমি প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলি দিয়ে দেবো। কিন্তু আজকে যে প্রথম ভিডিওটি দিলাম, ভিডিওটি হয়তো অনেকটা দীর্ঘ হয়েছে, কিন্তু প্রথম যে পরীক্ষা হবে তোমাদের স্কুলে এই ভিডিওটির মধ্যে থেকেই তোমাদের কিন্তু অঙ্ক পরীক্ষা আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা চ্যানেলটা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করি তোমরা যাতে সেই ভিডিওগুলি পেয়ে যেতে পারো। আর অবশ্যই বেশি করে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, শুধুমাত্র তোমাদের নেশা পড়াশোনা উচিত, এই কথা বলেই আজকে ক্লাস সমাপ্ত করছি।